তো চলুন আমরা দেখে নিই কিভাবে অনলাইনে অফিস রেন্টের চালান জমা দিতে হয়। অনলাইনে ভ্যাট রিটার্নের জন্য ভ্যাট চালান জমা দিতে হলে প্রথমে আপনাকে যেতে হবে echalan.gov.bd ওয়েবসাইটে। তো আমি এখানে এ চালান লিখতেছি। এ চালান লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে রাজস্ব বা সেবা ফি এর আন্ডারে যে এনবিআর এর জমা রয়েছে সেই এনবিআর এর জমার উপরে ক্লিক করব। এরপরে এই এই পেজে আয়কর, মূসক, বিল অফ এন্ট্রি জমা এই তিনটার থেকে আমরা মূসকটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যেই প্রতিষ্ঠানের অফিস রেন্টের উপরে আপনি ভ্যাট দিতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের বিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপরে জমার ধরন থেকে আপনি সিলেক্ট করবেন দেশজ পণ্য বা সেবার উপরে মূসক। এরপরে টাকার পরিমাণটি লিখে দিবেন, অর্থাৎ আপনার অফিস রেন্ট যদি 50,000 টাকা হয় এর 15% অর্থাৎ 15% ভ্যাট হবে 7,500 টাকা। তো আমি যে প্রতিষ্ঠানের কাজটি করছি সেই প্রতিষ্ঠানের অফিস রেন্ট 8,000 টাকা, এর উপরে 15% ভ্যাট 1,200 টাকা। তো আমি 1,200 টাকা লিখে দিচ্ছি। এরপরে পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পরে যে পেজটি আসবে তার 1 নম্বরে রয়েছে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর চালান জমা দেওয়া হচ্ছে। এখান থেকে আপনারা ভ্যাট কমিশনারেট নির্বাচন করবেন। তো এখানে অনেক ভ্যাট কমিশনারেট রয়েছে। ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, পূর্ব, পশ্চিম, যশোর, খুলনা, রাজশাহী, রংপুর আরো অনেক। আমি যে প্রতিষ্ঠানের কাজ করছি সেই প্রতিষ্ঠানের ভ্যাট কমিশনারেট অফিসটি হচ্ছে ঢাকা দক্ষিণ। আমি ঢাকা দক্ষিণ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে রয়েছে প্রতিষ্ঠানের কোড বা প্রতিষ্ঠানের নাম টাইপ করুন। এখান থেকে আমরা যে প্রতিষ্ঠানের কাজ করছি সেই প্রতিষ্ঠানের ভ্যাট সার্কেলটি আমরা সিলেক্ট করে দিব। তো আমি যে প্রতিষ্ঠানের কাজ করছি সেই প্রতিষ্ঠানের ভ্যাট সার্কেল হচ্ছে মতিঝিল বিভাগীয় কার্যালয়। তো আমি মতিঝিল বিভাগীয় কার্যালয় সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের 2 নম্বরে আর কোনো কাজ নেই। 3 নম্বরে এখানে দেখেন যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের টিন আছে, বিন আছে, অন্যান্য আছে। তো আমরা যেহেতু শুরুতে প্রতিষ্ঠানের বিন দিয়ে প্রবেশ করেছি এই জন্য এখানে বিনটি শো করছে এবং পাশে লেখা আছে সংশ্লিষ্ট বিআইএন তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হয়েছে। যেহেতু আমরা আমাদের প্রতিষ্ঠান দ্বারাই এই ভ্যাটটি প্রদান করছে সেহেতু যে প্রতিষ্ঠানের ভ্যাট রিটার্নটি দাখিল করব সেই প্রতিষ্ঠানের টিনটি এখানে দিয়ে দিব। টিনটি দিয়ে দেওয়ার পরে আমরা চেক টিনে ক্লিক করব। ক্লিক করার পরে সংশ্লিষ্ট টিআইএন তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হয়েছে এই লেখাটি দেখাবে। যদি এই লেখাটি না দেখায় তাহলে টিনটি পুনরায় দিয়ে দেখবেন। এরপরে 4 নম্বরে রয়েছে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার। তো এইখানে আপনার ক্লায়েন্টের নাম্বারটি দিয়ে দিতে পারেন অথবা কোম্পানির যে কোনো কর্মকর্তা বা মালিকের নাম্বারটি দিয়ে দিতে পারেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপরে ইমেল রয়েছে, আপনি চাইলে ইমেল দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে অর্থ পরিশোধের বিবরণ বা আপনারা চাইলে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, কার্ড পেমেন্টের মাধ্যমে এবং সেলফ আপ বা ওটিসি অর্থাৎ ব্যাংক কাউন্টারে গিয়ে জমা দিতে পারেন। আপনারা যদি এটা সিলেক্ট করেন এবং এখানে সংরক্ষণ করেন তাহলে একটি স্লিপ পাবেন। এই স্লিপটি ব্যাংক কাউন্টারে নিয়ে গেলে এবং ভ্যাটের টাকাটি দিলে তারা চালান জমা দিয়ে আপনাকে চালান দিয়ে দিবে। তো আমরা এখন কার্ডের মাধ্যমে পেমেন্ট করব। তো আমি ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করব। ভিসা কার্ড সিলেক্ট করে দিলাম। ভিসা কার্ড সিলেক্ট করলে 2টি ব্যাংক আসবে। আমি ব্র্যাক ব্যাংক সিলেক্ট করে দিচ্ছি। এখানে মন্তব্যের ঘরে আপনি লিখে দিতে পারেন ভ্যাট অন অফিস রেন্ট ফর দ্য মান্থ অফ, যে মান্থের ভ্যাট রিটার্ন দিচ্ছেন সেই মান্থটি লিখে দিবেন। এরপরে সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করলে এই ধরনের একটি মেনু আসবে। আপনারা এখানে হাতে ক্লিক করবেন। হাতে ক্লিক করার পরে পেমেন্ট ইনফরমেশন আসবে। এখানে প্রসিড টু পেতে ক্লিক করবেন। পেমেন্টের ইনফরমেশন দিয়ে পেমেন্ট সম্পন্ন করলে আপনারা একটি চালান পাবেন। তো আমাদের পেমেন্টটি সম্পন্ন হয়েছে এবং আমি পেমেন্টের ইনফরমেশন গুলো দেখাই নাই বিকজ কার্ড নাম্বার এবং অন্যান্য তথ্য যেহেতু কনফিডেন্সিয়াল। পেমেন্টটি সম্পন্ন হলে আপনারা এরকম চালান পাবেন। তো এই চালানটি আপনারা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার পরে আমরা যখন ভ্যাট রিটার্ন দাখিল করব তখন কিন্তু এই চালানটি আমাদের অ্যাটাচ করতে হবে ভ্যাট রিটার্নের সাথে।